নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওটি আপনাদের পার্টনারের ফিলিংস নিয়ে এবং প্রত্যেকবারের মতো আজকেও কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আপনারা জানতে পারবেন আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস সম্পর্কে। যারা আপনারা ট্যারোট শিখতে ইন্টারেস্টেড, প্রথমেই বলে রাখি আপনাদের জন্য কিন্তু কোর্স করানোর জন্য জানুয়ারিতে সিট বুকিং চলছে। জানুয়ারি থেকে শুরু করতে চলেছি আমি আপনার ট্যারোট কোর্সেস। তো যারা নাম এনরোল করতে চান তারা কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে। আপনাদের বারবার বলছি, খুব কম টাইম, এই টাইমের মধ্যে জানুয়ারি মাস আর বেশি দিন বাকি নেই, নতুন বছর পড়তে বেশি দিন বাকি নেই। সো নতুন বছরের ফার্স্ট উইকে আমি নাম এনরোলমেন্ট চালু রাখবো। তারপরে কিন্তু আমি ক্লাস স্টার্ট করব এবং এই ক্লাসে যে আপনারা ৭৮টা কার্ডের পুরো ডিটেলস আপনারা শিখবেন, শুধু তাই নয়, তার সাথে কিন্তু অনেক রকম রেমেডিস, অনেক এক্সট্রা স্পিরিচুয়াল আ লার্নিং আপনাদেরকে দেওয়া হবে। অনেক কিছু আপনারা এখান থেকে শিখতে পারবেন। শুধুমাত্র ট্যারোট শিখলেন তা নয়, ৩ থেকে ৩.৫ মাসের এই কোর্স থাকে এবং এরপরে আপনারা সার্টিফিকেটের মাধ্যমে আপনাদের নিজের পরিচয় তৈরি করতে পারবেন এবং আপনাদের ভবিষ্যৎকে আপনাদের একটা পরিচয় দিতে পারবেন যে অ্যাজ আ অ্যাস্ট্রোলজার, ট্যারোট অ্যাস্ট্রোলজার হিসাবে আপনি কিন্তু নিজের কেরিয়ারকে তৈরি করতে অবশ্যই কিন্তু 9674830193 তে যোগাযোগ করবেন। এবং সবথেকে বড় কথা, এই ট্যারোট কোর্স করতে আমি যে চার্জেস রাখছি, সেই চার্জেস কিন্তু আফটার 3 মান্থস কিন্তু বেড়ে যাবে। সো এখন ভীষণ লিমিটেড, এখন যথেষ্ট আপনাদের সামর্থ্য অনুযায়ী আমি এই চার্জেস রেখেছি। যারা এই সামর্থ্যের মধ্যে আপনারা ক্লাস করতে চাইছেন, ডেফিনেটলি আপনারা জয়েন করুন। আপনাদের কিন্তু পরবর্তীকালে এটা রেঞ্জটা আরও হাই হয়ে যাবে। সো এখানে প্রবলেম ক্রিয়েট হতে পারে, কারণ সবার পক্ষে তো একটা মানে হাই রেঞ্জ বা হাই ফিজ চার্জেস দিয়ে তো ট্যারোট করাটা অনেকের পক্ষে, মধ্যবিত্ত ঘরে অনেক রকম প্রবলেম হয়। সো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যারা এই সুযোগটা নিতে চাইছেন, প্লিজ আপনারা যোগাযোগ করুন। আপনাদের সুবিধার্থে আমি কিন্তু একটু ছাড় দিচ্ছি। এবার বলে রাখি, ট্যারোটের সাথে যারা ক্রিস্টাল গাইডেন্স নিতে চাইছেন বা ক্রিস্টাল কোর্স করতে চাইছেন, ইনক্লুড রয়েছে। তাদের কিন্তু যদি একসাথে করতে চান তাহলে সেটার সময় বাড়বে, 4.5 মাস হতে পারে। এবং তার জন্য আপনাদের যেটা করতে হবে, তার সাথে কিছু সামান্য, মানে ক্রিস্টাল কোর্সে যা চার্জেস থাকে সেটাও কিন্তু ডিসকাউন্ট হয়ে সেটাও কম হয়ে যাবে। এবং টোটাল যদি দুটো একসাথে শেখেন তাহলে কিন্তু ভীষণ আপনাদের কিন্তু উপকার হবে এবং তার সাথে চার্জেসটা কিন্তু একদম রিজনেবলের মধ্যে আপনারা শিখতে পারছেন। সো যারা মনে করছেন যে আপনাদের কেরিয়ার ডেভেলপ করা দরকার, কেরিয়ার করতে চাইছেন, নিজের বিজনেস ওরিয়েন্টেড হবেন না, বিজনেস নিয়েই ফার্স্টে ভাববেন না, কারণ ট্যারোট হচ্ছে আধ্যাত্মিকভাবে সম্পূর্ণ ব্যাপারটা স্পিরিচুয়ালিটির মাধ্যমে হয়। সো এতটা সহজ ভাববেন না এই জিনিসটাকে, অ্যাস্ট্রোলজি এত সহজ নয়। সো যারা মাইন্ডসেট করে রেখেছেন, যাদের মধ্যে সাইকিক এবিলিটিস রয়েছে, যারা ডিভাইন ফেমিনাইন পার্সোনালিটি ক্যারি করেন, যাদের মধ্যে, যাদের ম্যানিফেস্ট থেকে শুরু করে একটা, কি বলবো, একটা ইউনিভার্সের সাথে আপনাদের কানেকশন রয়েছে, যারা মনে করেন যে আপনাদের মধ্যে সত্যিই একটা মানুষকে সাহায্য করার মতো ক্ষমতা রয়েছে, তবেই কিন্তু আপনারা শিখবেন। সো ফার্স্টেই আপনাদের মাথায় রাখতে হবে যে আপনি কিভাবে অন্য মানুষের সাহায্যে আসবেন। এই মাইন্ডসেট নিয়ে আপনাকে কিন্তু শিখতে হবে। প্রথমেই কিন্তু বিজনেস করব বলে শিখবো এটা ভাববেন না। সো আমার কাছে অন্তত আসবেন না তাহলে শিখতে। অবশ্যই বিজনেস, কিন্তু তার আগে স্পিরিচুয়ালিটি অনেক প্র্যাকটিস করতে হবে। হিলিং সেশন যারা নিতে চাইছেন, হিলিং সেশনের মাধ্যমে নিজের আধ্যাত্মিকভাবে নিজেকে উন্নতির পথে এগিয়ে নিতে যেতে চাইছেন, কারণ প্রত্যেকে, দেখুন, আমরা হেলথ চেক আপ করে থাকি, আমাদের শরীর সুস্থ আছে কিনা বিভিন্ন রকম চেক আপ করে থাকি। সো অরা চেক করা বা অরাকে
পাওয়ার দেওয়া কিন্তু আমাদের খুব দরকার, কারণ আমাদের 7 চাকরা ব্যালেন্স থাকলে আমরা সব দিক থেকে ব্যালেন্স থাকবো। সো সম্পূর্ণ ডিটেলসের চক্র পরিশ্রুত করার জন্য যারা চাইছেন ক্লাস করতে, তারা অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করুন। যারা মনে করছেন আপনারা রেইকি শিখবেন, তারাও কিন্তু ডক্টর মিকাও ইউসুই লেভেল 1, লেভেল 2 যারা শিখতে চাইছেন, তারা অ্যাটানমেন্টের মাধ্যমে আপনারা রেইকি দীক্ষা পাবেন এবং তারপরে কিন্তু আপনাদের আধ্যাত্মিক পথ কিন্তু আস্তে আস্তে খুলবে। সো যারা এখনও ভাবছেন ট্যারোট শিখবেন কি না, এই কোর্স চার্জেসের কিন্তু আমি মনে হয় না অন্য কোথাও আপনারা শিখতে পারবেন। সো যারা চাইছেন নিজের সাধ্যের মধ্যে এই কোর্স করে আপনাদের নিজেদের লাইফকে আরও ভালো উন্নত করবেন, তারা অবশ্যই কিন্তু 9674830193 তে যোগাযোগ করবেন। দেখে নেব আজকে আপনার কি এনার্জি, ফার্স্টে দেখে নেব। ও মাই গড! নেগেটিভ কমেন্ট করার জন্য যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ আপনারা আনসাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা, ওম নমঃ শিবায়। দেখে নেব আপনাদের ডিভাইনের তরফ থেকে, মা তারার তরফ থেকে কী বার্তা আসছে আপনাদের লাভ লাইফে, আপনাদের কি আসতে চলেছে। কারা কারা দেখছেন, যারা দেখছেন তাদের সাথে অবশ্যই রেজোনেট যদি করে তাহলে কিন্তু আপনাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অন্যান্য মানুষদেরকে শেয়ার করে সাহায্য করবেন, যাতে তারাও তাদের বার্তাটা তাদের কাছে পৌঁছাতে পারে। সো ফার্স্ট অফ অল আপনাদের একটা হিলিং পিরিয়ড চলছে। ফার্স্টেই আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের হিলিং পিরিয়ড চলছে। আপনাদের ভেতরে একটা আধ্যাত্মিক উন্নতির সাধনের জন্য আপনাদের হিলিং প্রসেসিং চলছে। সেটা আপনাকে আমার যেটা ইনটিউটিভলি মনে আসছে সেটা হচ্ছে আপনাকে পরিশ্রুত করার জন্য। মানে আপনারা অনেকেই হতে পারে হিলিং সেশন জয়েন করেছেন, হিল করছেন নিজেকে। আর ডিভাইনের তরফ থেকে বলা হচ্ছে আপনাকে একটু নিজের দিকে দেখতে, নিজের জন্য চিন্তাভাবনা করতে। আপনারা যথেষ্ট পরিমাণে না পাজলড হয়ে গেছেন। আপনারা নিজের লাইফটা একটা ঘেঁটে হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার হয়ে গেছে। আপনাদের লাইফটা এখন ঠিকঠাকভাবে চলছে না। সো যদি আপনাদের হাতে কিছু নাই থাকে করার মতো, বা আপনার যদি মনে হয় যে আমার কিছুই নেই করার মতো, সো সম্পূর্ণ ভরসাটা ভগবানের ওপর করুন, ডিভাইনের ওপর ট্রাস্ট করুন, ডিভাইনের ওপর ছেড়ে দিন। সেটাই ডিভাইন চাইছে যে আপনাদের যদি মনে হয় আপনারা পারছেন না কিছু করতে, তাহলে আপনারা এই লাইফের যে প্রবলেমগুলো আছে সেগুলো সারেন্ডার করুন ডিভাইনের কাছে। হোপোনোপোনো প্রেয়ার করতে পারেন আপনারা। আর যদি মনে করেন যে আমি আমার প্রার্থনা, দেখুন প্রার্থনা শক্তির বিশাল জোর। প্রার্থনা শক্তি মনের শক্তিকে বাড়ায়। প্রার্থনা মন্ত্র শক্তি, যারা মন্ত্র চ্যান্টিং করছেন বা করেন তারা সেটা কন্টিনিউ করবেন, এবং এমন নয় যে বসে করতে হয় করছি তা নয়, ভেতর থেকে করবেন। মনের শক্তি আপনি একটা জিনিস হিল করার পর বুঝতে পারবেন যে আপনার ভেতরে আপনার কী ভুল ছিল, কী সংশোধন করা দরকার। সেই জায়গাটা ডিভাইন আপনাদেরকে বলছে যে নিজেকে চিনুন, নিজেকে জানুন। আপনি কি চাইছেন, কি বলছেন বা কি করছেন? কারণ দেখুন এখানে অনেকেই কিন্তু কষ্ট পেয়েছেন। বারবার আঘাত হতে আমি আমি একটা কথা বলি, আপনাদের একটু কড়াভাবেই বলছি কথাটা। প্লিজ খারাপভাবে নেবেন না, আপনাদের ভালোর জন্যই বলছি। বারবার যে জায়গা থেকে আপনি আঘাত পাচ্ছেন, বারবার যেখান থেকে আপনি কষ্ট পাচ্ছেন, সেখানে কেন নিজের এনার্জি, মন সব কিছু দিয়ে বসে থাকছেন? আমার এটাই কেন বারবার বলতে ইচ্ছা করে যে আপনাদের তো নিজস্ব লাইফও আছে। আপনাদের তো নিজস্ব লাইফ আছে। আপনাদের নিজের লাইফে নিজের ফ্যামিলি আছে। নিজেদের সমস্যাগুলোকে আপনাদের অনেক রকম দেখুন কেরিয়ার নিশ্চয়ই আপনারা নিজের কেরিয়ার নিয়ে ভাবেন, বা আপনাদের নিজস্ব একটা লাইফ রয়েছে, সেগুলো নিয়ে, ফ্যামিলি নিয়ে আপনারা হ্যাপি থাকার চেষ্টা করুন। কারণ আপনি যার দিকে যাচ্ছেন সেই জায়গাটা তো আপনার জন্য নয়।
যেটা হবে সেটা ভগবানের হাতে, যে প্রথমেই আমি বললাম ভগবানের হাতে ছাড়তে, ডিভাইনের হাতে ছাড়তে। যে ধর্মে বিশ্বাসী, যে ধর্মের সুপারন্যাচারাল পাওয়ারে বিশ্বাসী, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদেরকে বা অ্যানসেস্টর, আপনাদের যাদের স্পিরিট গাইডস আছে বা গার্জিয়ান অ্যাঞ্জেল আছে, যারা যে স্পিরিটকে মানেন বা যে সুপারন্যাচারাল পাওয়ারকে মানেন, সেই জায়গায় আপনারা প্লিজ প্রে করুন যাতে আপনার লাইফে সবকিছু ঠিকঠাক চলে। আপনার নিজস্ব ফ্যামিলি আছে, নিজের একটা কেরিয়ার আছে, নিজের স্বপ্ন আছে। সবথেকে বড় কথা নিজের স্বপ্ন। প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের স্বপ্নের পিছনে, লক্ষ্যের পিছনে দৌড়াচ্ছে। আপনাকেও কিন্তু সেই দিকে ফোকাস হতে বলা হচ্ছে। কারণ আপনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন কিন্তু আপনার সাথে ভালোবাসার মানুষটি আপনার সঙ্গে জন্ম নেয়নি। হ্যাঁ, হতে পারে অন্য জায়গায় নিয়েছেন, বাট সে সময় কিন্তু আপনাদের যোগাযোগ ছিল না। আপনি একা বড় হয়েছেন ফ্যামিলির সাথে। অনেকের এখানে ফ্যামিলি আছে, অনেকের নাও থাকতে পারে। বয়সের সাথে, সাথে আমাদের বাবা-মাকে হারিয়ে ফেলতে হয়। হ্যাঁ, আস্তে, আস্তে যত দিনকাল যায় তত আমাদেরও বয়স বাড়ে এবং আ বাবা-মাকেও হারাতে হয়। ফ্যামিলির অনেক সদস্যও আস্তে, আস্তে চলে যান। সো নিজেকে তৈরি করুন যে ভবিষ্যতে আপনি কিভাবে সারভাইভ করবেন, ভবিষ্যতে কিভাবে আপনি চলবেন, আপনার কি নিডস রয়েছে সেটা আগে দেখুন। এইগুলো একটু একটু আ কি বলবো, একটু অঙ্ক কষলে ভালো হয় নিজের জীবনের। যে আপনার কোন জায়গাটা শুধরানো দরকার, কোন জায়গাটা আপনি ভুল করছেন, কি করা দরকার। আর এইটার জন্য সবথেকে বড় একটা মেডিসিন হচ্ছে মেডিটেশন। যার দ্বারা আপনি কি কর কি করতে পারছেন, নিজেকে পরিশ্রুত রাখতে, মানে পরিষ্কার রাখতে পারছেন নিজের অরাকে, এবং প্রোটেক্ট করতে পারছেন, এবং ডিসিশন মেকিং একদম ঠিকঠাক হচ্ছে। ইনটিউটিভলি আপনি কাজ করতে পারছেন। তো কারোর প্রয়োজন লাগবে না যে কি কারোর কাছে যাচ্ছেন, দৌড়াচ্ছেন হয়তো, "কি করব বলতো? এটা কি করব? কি সলিউশন?" দরকার নেই। নিজের ইনটিউটিভ পাওয়ারকে কাজে লাগান। সো যেখানে আপনি ইনভেস্ট করছেন এনার্জি, সেখানে থার্ড পার্টি একটা সিচুয়েশন আছে। কারণ দেখুন, এখানে আপনি ব্যালেন্স করার চেষ্টা করছেন নিজের লাইফের সাথে, আপনার পার্টনারের সাথে। বাট কোনো না কোনোভাবে আপনাদের নেগেটিভ থটস বারবার চলে আসছে। নেতিবাচক চিন্তা বারবার চলে আসছে। তার সাথে হয়ে থাকা কিছু মুহূর্তে কিছু ঝগড়াঝাটি বা কিছু এমন কিছু হয়েছিল যেটা আপনি ভুলতে পারছেন না। আবারও ভয় পাচ্ছেন রিলেশনশিপে শুরু করলে আপনি যদি কথা বলেন তাহলে সে কি ঠিকঠাকভাবে রিপ্লাই করবে কিনা। এই সমস্ত কিছু নিয়ে আপনি প্রচণ্ড ভয় পাচ্ছেন, চিন্তা করছেন। এই জন্য কিন্তু ওকে, হিলিং প্রসেসিং কন্টিনিউ করতে বলা হচ্ছে। তাহলে কিন্তু আপনি আপনার পথে ঠিকঠাকভাবে এগাতে পারবেন। আপনি নিজের আম দেখুন, ইউনিভার্সের হাতে যদি আপনি ছাড়েন, মানে আপনার যে লাইফের যে যন্ত্রণা বলুন যা আছে, সেই কষ্টগুলো যদি ভগবানের কাছে জানান, যদি প্রে করেন, যদি কি বলবো, ইউনিভার্সের থেকে শোনা হয়, তাহলে কিন্তু আপনার হাতে ইউনিভার্সের সেই চাবিটা পাবেন যেটা দিয়ে আপনি নিজের লাইফটাকে সঠিকভাবে চালাতে চেয়েছিলেন, বা যেটা পারছিলেন না সেটা কিন্তু পাবেন। এটা একদম ১০০ ভাগ সত্যি কথা। কারণ ডিভাইন ইউনিভার্স কিন্তু দেখে আপনি কতটা এলিজেবল, এবং এলিজেবল হতে গেলে আপনাকে কি করতে হবে, পরীক্ষা দিতে হবে। সো পরীক্ষা কিভাবে দেবেন? জীবনে কষ্ট, দুঃখ, যন্ত্রণাগুলোকে অ্যাকসেপ্ট করে, স্পিরিচুয়ালিটি মানে আধ্যাত্মিক ভাবে আপনি সারেন্ডার করে দেখুন ভগবান আপনার জন্য কি সাজিয়ে রেখেছে। আপনি যেটা যেটা ভেবে রেখেছেন তার ১০ গুণ বেশি তিনি সাজিয়ে রেখেছেন। সো কর্মটাও তার সাথে ঠিক করতে হবে। দেখুন, বলতে, বলতে চলে এলো 10 অফ কাপস। আপনি যা ভেবেছেন, যেটা ভেবে কষ্ট পেয়েছেন, কিন্তু ভগবান আপনার জন্য কি সাজিয়ে রেখেছে, সুন্দর একটা সংসার। দেখুন, এখানে আমি আরেকটা কার্ড নিয়ে নেব, যে পার্টনারে আপনি চাইছেন সংসার করতে যে মানুষটির সঙ্গে, সেই মানুষটি বারবার ধোঁকা দিচ্ছে বা কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। ঠিক আছে? তো ইয়েস, তার ইগো একটা বিশাল বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এবং এই মানুষটির সাথে আপনি সংসার করতে চাইছেন,
সব কিছু ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু আপনার যদি নিজের সংসার থেকে থাকে, তাহলে সেই সংসারে আপনি সুখী আছেন কিনা সেটা আগে ভাবুন। ঠিক আছে? আপনি যা চাইছেন সেটা পাচ্ছেন কিনা সেটা আগে ভালো করে ভেবে দেখুন। যে সুখটা আপনি ওই মানুষটির কাছে চাইছেন, সে তো আপনাকে প্রকৃতভাবে সুখী রাখেনি। সে তো যন্ত্রণা দিচ্ছে। কিন্তু যেখানে আপনি রয়েছেন সে ফ্যামিলিতে আপনি সুখী আছেন কিনা সেটা ভেবে দেখুন। কিছু, কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি যারা ফ্যামিলিতে হ্যাপি, নিজের সংসার নিয়ে হ্যাপি। মানে সবকিছুই আছে, তার সবকিছুই আছে, বাট একটা জিনিস, যে ভালোবাসাটা নেই। কিন্তু ভালোবাসা খুঁজতে গিয়ে সেখানেও তো আপনি কষ্টটা পাচ্ছেন। সো কী করবেন? নিজেকে, নিজের দিকে ফোকাস করুন। কোনো দিকে যেতে হবে না আপনাকে। আপনি যখনই তার সাথে ইনভলভ হচ্ছেন, সেখানে থার্ড পার্টি এসে ক্যাচ করে কেটে দিয়ে যাচ্ছে আপনাদের সম্পর্কের দড়িটা। ইয়েস! তখনই আপনি কুইন অফ কাপসে, মানে ইমোশনাল, আবেগ, এই সমস্ত ব্যাপার নিয়ে একটু বেশি মানে ইমোশনাল হয়ে পড়ছেন, এবং কোথাও না কোথাও সেই জায়গায় একটু ইমোশনাল ড্রেন্ড, মানে আপনাদের প্রবলেম হচ্ছে। কোথায়? না হার্ট। তা হার্ট হিলিং করা খুব দরকার। কারণ দেখুন, একটা জীবনে যদি মানুষগুলো আপনার সাথে, আপনি এই জন্মে একটি জীবন পেয়েছেন। সেই জীবনের মধ্যে যদি মানুষগুলো এই যে ধুলোয়, এই ঘাস ফুলের মতো যদি লোকে এসে মারিয়ে, মারিয়ে চলে যায়, তাহলে আপনার জীবনে আপনার কি থাকলো? আপনার হৃদয়টাকে নিয়ে শুধু এই জাগলিং করা হচ্ছে, খেলা হচ্ছে। এইটা যদি হতে থাকে তাহলে আপনার লাইফে কি থাকবে আর? নিজের হার্টকে প্রোটেক্ট করুন। ঠিক আছে? থটস নেগেটিভ চলছে আপনার সেই পার্টনারটিকে নিয়ে, স্টেবল কিনা সেই পার্টনারটি আপনাকে নিয়ে ঠিকঠাকভাবে স্টেবিলিটি, মানে আপনার সম্পর্ককে আদৌ সে আপনার মধ্যে প্রশ্ন জাগছে, আদৌ সে কি ভালোবাসে, আদৌ কি সে আপনাকে আপন করে নেবে, আদৌ কি আপনাদের বিয়ে হবে? এই প্রশ্নগুলো না করে আপনি চেষ্টা করুন সারেন্ডার করার। যা করবে ডিভাইন করবে, যা যা করণীয় আছে ডিভাইন করবে। সো বটম অফ দ্য ডেক, দেখুন ঘুমটা আপনাদের অনেকের রাতে ঘুম হচ্ছে না, আইসোলমেনিয়া হচ্ছে, প্রবলেম হচ্ছে, ওভার থিঙ্ক করছেন। বটম অফ দ্য ডেক খুব ভালো ভালো কার্ড এসছে। 11 কার্ড, 4 of Wands। তো এখানে আপনাদের এই সম্পর্কের মধ্যে ডিভাইন যেটা বার্তা দিচ্ছে, নতুন শুরু হতে হবেই। ডেথ অ্যান্ড ফুল, ওকে, ডেথ অ্যান্ড ফুল মানে নতুন শুরু হবে, নতুন করে শুরু হবে, কিন্তু এখানে টাইম লাগবে। আপনাদের যে লেসেনটা চলছে সেটাকে আপনি, মানে খারাপ জিনিসগুলো যে দেখছেন, কষ্ট যে পাচ্ছেন, সেটা শেষ হওয়ার পর আপনাদের জীবনে নতুন করে আলো আসবে। আর সেটার জন্য শুধুমাত্র তারামাই ভরসা। তারা মাকে ডাকতে হবে, মাকে নিত্যদিন ঘরে বসে যেখানে যেভাবেই পারুন ডাকুন, মন থেকে ডাকুন। ডেফিনেটলি আপনাদের সমস্যার সমাধান হবে। ওকে, তো দেখে নেব পার্টনার কি চাইছে। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা, ওম নমঃ শিবায়। দেখে নেব পার্টনার কি চাইছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, স্পিরিটস গাইডস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অলরেডি 3টে কার্ড এসে গেছে। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। ওকে, ওকে, ও মাই গড, ওকে, এতগুলো কার্ড এসছে। দেখুন, এই মানুষটি কিন্তু আপনাকে ভুলতে চেয়েও কিন্তু ভুলতে পারছে না, সম্ভব হচ্ছে না তার কাছে আপনাকে ভুলে যাওয়াটা। সে না বারবার আম, এই সম্পর্কটা, সে যে ভেঙে গেছে, দেখেছেন, ভেঙে গেছে, শেষ হয়ে গেছে, যে এই 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 সম্পর্কটাকে সে রিবিল্ড করতে চাইছে, কিন্তু বারবার যতবার চাইছে ততবার কিন্তু ফেলিওর হচ্ছে। দেখুন, এই মানুষটা কিন্তু আপনাকে প্রচণ্ড ভালোবাসে,
যেভাবেই হোক আপনাকে দেখতে পাচ্ছি ভালোবাসে। ভালোবাসলে তো হবে না, সেখানে অ্যাকশন নিতে হবে। সো এটাও তিনি বুঝে গেছেন যে শুধুমাত্র ভালোবাসা, একটা কথা আমি বলব এখানে আপনার পার্টনার যেটা বলতে চাইছে সেটা হচ্ছে আপনাকে ভালোবাসে, আপনাকে অপেক্ষা করতে না, বাট এটা আপনাকে জানাতে চাইছে যে সে আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এবং আপনি যাতে তার কাছ থেকে সরে না যান বা চলে না যান, সেটা তিনি আমাকে বার্তা দিচ্ছেন যে আপনি যেন এই মানুষটির থেকে এনার্জেটিক্যালি যেন সরে না যান। আপনার মানুষটি আপনাকে প্রচণ্ড ভালোবাসে এবং সোশ্যাল মিডিয়ায় তো অবশ্যই চেক করে, দেখে, আপনাকে দেখে, আপনাকে ভালোবাসে, আপনার ছবি দেখে, আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড তিনি রয়েছেন। আপনার আপনার রূপে তিনি মুগ্ধ, আপনার সৌন্দর্যে, আপনার বাহ্যিক সৌন্দর্য বলুন, আভ্যন্তরীণ সৌন্দর্য বলুন, সব দিক থেকেই তিনি একদম মানে ফুলফিল মনে করেন। মানে উনি যেরকম চান আপনি সেই রকমই একজন মানুষ। কিন্তু এই সম্পর্কের মধ্যে তিনি এটা বুঝে গেছেন যে যাই হয়ে যাক, সে যদি অ্যাকশন না নেয় নেন, তাহলে আপনাকে আপনার সাথে তার সম্পর্কটাকে টিকিয়ে রাখা আম এই আ পার্থিব জগতে সম্ভব নয়। এবার স্পিরিচুয়ালিটির মাধ্যমে তিনি হয়তো আপনার সাথে কানেক্টেড হওয়ার মানে কথা ভাবছেন, বা স্পিরিচুয়ালি আপনারা দুজন কানেক্টেডও হতে পারেন। কিন্তু এখানে তিনি বলতে চাইছেন যে আপনাকে তিনি প্রচণ্ড ভালোবাসেন এবং তিনি আপনাকে কোনোদিন ছেড়ে যদি চলেও যায়, শারীরিক আপনাদের যদি কি বলে ফিজিক্যাল লেভেলে দেখা যদি নাও হয় বা আপনাদের যদি কথাবার্তাও না হয়, তবুও তিনি মন থেকে জানাতে চান তিনি অনেক ভালোবাসেন আপনাকে। আচ্ছা, আর দেখে নেব কি আসছে। কিন্তু অ্যাকশান নেওয়ার বেলায় তিনি কি করছেন, কোনো অ্যাকশান তিনি নিচ্ছেন না। সো এইরকম করে তো আর সম্পর্ক চলে না, এইভাবে তার সম্পর্কটা টিকিয়ে রাখা বা চালানো যায় না। স্টার, দেখুন যে সম্পর্ক ভেঙে গেছে সেই সম্পর্ক জোড়া লাগানোর জন্য মাই একমাত্র সহায়, বা মার আশীর্বাদ ছাড়া বা মায়ের ব্লেসিংস ছাড়া কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি একজন কি বলবো, পেট ডগ আছে আমার, তো ও মাঝে মাঝে চলে আসে। সো প্লিজ যদি অসুবিধা হয় দেখতে একটু ক্ষমা করবেন, কারণ ও একটু বুঝতেই পারছেন ওরা অবলা হয়, ওরা বুঝতে পারে না। সো একটু বুঝে নেবেন ব্যাপারগুলো। বাট ভিডিওটি একটু গন্ডগোল হচ্ছে ওর জন্য, সো সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। তো যেটা দেখতে পাচ্ছি স্টার, ইন ফিউচার এই সম্পর্কই কিন্তু ডিভাইনের তরফ থেকে ব্লেসিংসের একটা আভাস আমি দেখতে পাচ্ছি, লক্ষ্য করতে পাচ্ছি। ব্লেসিংস আসছে আপনাদের লাইফে, মা তারার একটা ব্লেসিংস আসছে। ভেঙে যাওয়া সম্পর্ক কিন্তু জোড়া লাগার চান্সেস রয়েছে। এই মানুষটি আপনার, দেখুন, ভালোবাসে আপনাকে প্রচণ্ড, কারণ আপনার বললাম তো আপনি হচ্ছে সেই মানুষটি যার মধ্যে সব রয়েছে, যার মধ্যে জ্ঞান আছে, যার মধ্যে সৌন্দর্য আছে, যার মধ্যে কি বলবো ডিভাইন ফেমিনাইন পার্সোনালিটি আপনি ক্যারি করেন। আপনার মধ্যে আধ্যাত্মিক শক্তি রয়েছে বলেই আপনি এত সুন্দর, বা আপনি সেটা মন থেকে, মনের দিক থেকে বলুন আর আম আপনাকে দেখতে বলুন, আপনি প্রকৃতভাবেই আপনার মধ্যে সৌন্দর্য রয়েছে এবং আপনি ইন ফিউচার মানে আপনাদের নিজস্ব কোনো আপনাদের চাকরি বলতে পারেন, বা যে জায়গায় আছেন কেরিয়ারের দিক থেকে ফিনান্সিয়ালি স্টেবল হতে চলেছেন। সি সো আরেকটা নিয়ে নেব। দেখুন এই সম্পর্ককে তিনি প্রচণ্ড ভাবছেন নিয়ে, এবং এই সম্পর্কে তিনি আপনাকে এইবার কিন্তু দিতে চান এনার্জি, এবং তার সাথে সাথে আপনার যা যা নিডস মানে আপনার যা যা হারিয়ে ফেলে ফেলেছিলেন, মানে এই মানুষটি ভালো করে জানেন যে সে আপনার জীবনটাকে মানে ধ্বংস করে দিয়ে চলে গেছে, মানে নষ্ট করে দিয়ে চলে গেছে।
সো এবার কিন্তু তিনি ভাবছেন যে এই সম্পর্কে যা যা খারাপ তিনি করেছেন সেগুলোকে রিকভারি করবেন বা চেঞ্জ করবেন। যাদের যাদের পার্সন ইগোটাকে ব্রেক করে আপনার কাছে আসতে রাজি হচ্ছেন, কিছু কিছু পার্সন আমি দেখতে পাচ্ছি রাজি হয়ে যাচ্ছেন তাদের ইগো ব্রেক করে আপনার কাছে আসতে। আবার কিছু কিছু পার্সন কিন্তু টাইম নেবে, সময় লাগবে। বাট এই সম্পর্কে একটা জিনিসই মূল এবং কি বলবো, মোদ্দা কথা হচ্ছে তিনি আপনাকে ভালোবাসেন। ঠিক আছে? প্রচণ্ড পরিমাণে তিনি ভালোবাসেন। ওকে, আপনাকে যে সোশ্যাল মিডিয়ায় তিনি দেখেন বা আপনার সাথে যে সম্পর্ক আছে সেটা তিনি সমাজের থেকে লুকিয়ে রাখতে চান। সমাজ মানে বুঝতেই পারছেন, যাতে অন্যান্য মানুষ, কারণ এখানে অনেকেই আছেন যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছেন, অনেকেই আছেন যাদের ফ্যামিলি হয়তো মেনে নেবে না। সো এই সম্পর্কটা একটা গুপ্ত সম্পর্ক বা একটা হাইড পজিশনে তিনি রাখতে চান। বাট দেখুন, সমাজের থেকে তিনি কতদিন লুকিয়ে রাখবে? এটা আমার প্রশ্ন। সমাজ থেকে তিনি কতদিন লুকিয়ে ব্যাপারটাকে রাখবে? আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা ভয় তার মধ্যে কাজ করছে যে যদি কোনো সময় দেখা করতে গিয়ে কারোর চোখে পড়ে বা কারোর সামনাসামনি হয়, তাহলে সে কী উত্তর দেবে? কারণ তার তো এখানে বিশাল ইমেজ রয়েছে। মানে তার একটা আ জায়গা রয়েছে। সোশ্যাল, তিনি সোশ্যাল হতে পারে সোশ্যালাইজড, তিনি একজন পারসন, মানে আ বলতে পারেন সবাই, অনেকেই হয়তো চেনেন তাকে। সো সেই জায়গায় তার একটা প্রবলেম ক্রিয়েট হবে, এটা তিনি মনে করছেন। ওকে? দ্বিতীয় হচ্ছে এস অফ পেন্টাকেলস, কিং অফ ওয়ান্ড। অবশ্যই তিনি স্টেবিলিটি দিতে চান। সেটা ওনার চেয়ে ভালো ভগবানের কাছে, মানে ভগবানকে যদি আপনি ডাকেন বা আপনারা যে প্রে করছেন, ম্যানিফেস্ট করছেন, ঈশ্বর আপনাকে স্টেবিলিটি দেবেন এই সম্পর্কে। বাট সেটা অনেক স্লো প্রসেসিং। আমি অনেকজনকেই এখানে দেখতে পাচ্ছি স্লোভাবে হচ্ছে সব কিছু। ওকে, আর দেখে নিই। ও মাই গড! আচ্ছা, এখানে আপনাদের মধ্যে প্রচুর কনফ্লিক্ট চলছে। আপনারা ঝগড়াঝাটি, আর্গুমেন্টস, আবার ওই মানুষটিকে না অনেক মানুষ কিন্তু আ বাধ্য করছে আপনার কাছ থেকে দূরে সরে আসতে। আপনার আপনার এনার্জি থেকে। কারণ বেশিরভাগ মানুষ আমি দেখতে পাচ্ছি এখানে চায় না যে আপনাদের সম্পর্কের মধ্যে সবকিছু ঠিকঠাক থাকুক। এবং উম প্রচুর ব্রেন ওয়াশ বা একটা এনার্জি পাচ্ছি যে ব্রেন ওয়াশ করা বা তাকে একদম মানে ম্যানিপুলেট করে আপনার কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা। বাট ডিভাইন যেখানে আছে সেখানে আমার মনে হয় না কোনো রকম নেতিবাচক শক্তি কাজ করে, কারণ এস অফ ওয়ান্ড, এই সম্পর্ক শুরু হবে। এই সম্পর্ক কিন্তু ১ দিন, ১ মাস, ১ সপ্তাহ, ১ বছরের মধ্যে রিকভারি হবে। আর ইয়েস, এটা আমি ফার্স্টেই, দুজনেই চান আপনারা সংসার হোক আপনাদের, এবং এটা কিন্তু পজিটিভলি আমি কিন্তু ইয়েস, জাস্টিস, পজিটিভলি আমি দেখতে পাচ্ছি যারা সত্যিই চান দুজনের সাথে সংসার করতে এবং তাতে ডিভাইনের কাছে দিনের পর দিন প্রে করছেন, ম্যানিফেস্ট করছেন, তাদের পক্ষে জাস্টিস আসছে। একদম শিওর জাস্টিস আসছে। তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ব্লকেজগুলোকে ক্লিন করতে হবে। যারা ব্ল্যাক ম্যাজিক করেছে এই সম্পর্কের মধ্যে, তাদেরকে এই ব্ল্যাক ম্যাজিক এই যে আ কি বলবো, থার্ড পার্টি দ্বারা করা হয়েছে সেটাকে আপনাকে কাটাতে হবে। আপনার চক্র পরিশ্রুত করতে হবে। ডিভাইনের কি বার্তা আসছে দেখে নিই। তবে গিয়ে আপনাদের সম্পর্কে আপনাকে প্রথমেই এসেছিল হিলিং। হিল করতে হবে নিজেকে। ভুলটা কি, ঠিকটা কি, আপনার কোন কোন জিনিসগুলো ভুল হওয়ার জন্য তার সাথে সম্পর্ক খারাপ হয়েছে, সেগুলোকেও কিন্তু হিল করা দরকার। আপনাদের শ্যাডোকে আপনারা চিনতে শিখুন এবং সেগুলোর উপর ওয়ার্ক করুন। ওকে, আর দেখে নেব ডিভাইনের কি বার্তা আসছে আপনাদের জন্য। ডিভাইন কি বলতে চাইছে, মা তারার কি বার্তা আসছে, আপনাদের কি করণীয় এখন। ডেথ, এখানে আপনাদের সম্পর্কের মধ্যে আইদার
যে প্রবলেম ছিল সেটা শেষ হবে, অথবা আপনাদের সম্পর্ক কিন্তু শেষ হবে। এখানে ডেভিল বলতে একটু আগেই বললাম ব্ল্যাক ম্যাজিক। সো আমার একটা ইনটিউশনে কাজ করছিল যে এখানে অনেকেরই ব্ল্যাক ম্যাজিক রয়েছে করা। তৃতীয় ব্যক্তিও আছে এখানে, অনেক ডেভিল এনার্জি আছে। সো এইটাকে ক্লিন করতে হবে, এটাকে কাট করতে হবে। তবে গিয়ে জাস্টিস মানে কি বলবো, সমস্যা সমাধান হবে। ডিভাইনের তরফ থেকে এটা কিন্তু ইয়ে করে দেওয়া হলো, আপনার ওয়ার্ন করা হলো, খুব সাবধান থাকবেন। আপনারা অনেকেই সাইকিক অ্যাটাক হয়েছেন। টেম্পারেন্স, শিব শক্তি, ঊর্জা আপনাদের, আপনারা একে অপরের পরিপূরক। জাস্টিস, দেখুন জাস্টিসের নিচে জাস্টিস, দেখুন জাস্টিস আপনার পরে হতে বাধ্য। অবশ্যই কিন্তু ক্লেম করবেন ভিডিওটা, আমি ভীষণ পজিটিভ ভাইবস পাচ্ছি। জাস্টিস আপনাদের পক্ষে, কিন্তু সেটার জন্য আপনাকে ডিভাইনের উপর ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, ফেথ রাখতে হবে। গো উইথ দ্য ফ্লো, ওকে। অ্যান্ড টেম্পারেন্স, এই সম্পর্ক কিন্তু হুইল অফ ফরচুন, এই সম্পর্ক ধীরে ধীরে গ্রোথ আনবে, ধীরে ধীরে ঐশ্বর্য, টাকা পয়সা, মানে এই মানুষটার সঙ্গে থাকলে আপনি অনেক লাভবান হবেন। সেটা কেরিয়ারের ক্ষেত্রেও আপনারা একসাথে কাজ করতে পারেন, সেখানেও একটা লাভ হতে চলেছে। বা আপনারা একসাথে থাকলে অনেক অনেক কি বলবো, একটা গ্রোথ একটা আছে রিলেশনশিপে, এবং তার সাথে সাথে কিন্তু ফিনান্সিয়ালও একটা গ্রোথ এখানে লক্ষ্য করছি। হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা পরিবর্তন হবে, জাস্টিস আপনাদের পরে। সো এর থেকে বড় বার্তা আর কিছু হয় না। সো যারা যারা এই ভিডিওকে ক্লেম করবেন অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ট্যারোট শেখেন, হিলিং ক্লাস নেন, ক্রিস্টাল কোর্স শেখেন, ক্রিস্টাল যদি পারচেস করতে চান, এই সমস্ত ব্যাপারে যদি যোগাযোগ করতে চান, অবশ্যই 9674830193 যোগাযোগ করবেন। জয় মা তারা, ওম নমঃ শিবায়।